ফিল্ম ফাইলসের মুভি এক্সপ্লেইন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা অসাধারণ একটা মুভির গল্প আপনাদের মাঝে তুলে ধরব। মুভিটির কাহিনী স্পেশালি আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ এর মুখ্য চরিত্রে আমরা আয়রন ম্যান খ্যাত রবার্ট ডাউনি জুনিয়রকে দেখতে পাবো, যার নাম মূলত ডলিটেল। আর তিনি এই মুভিতে একজন পশু ডাক্তার, এমনকি তিনি পশু পাখিদের সাথে কথা বলতে পারে। এই মুভিতে স্পাইডারম্যান খ্যাত টম হল্যান্ডও একটা চরিত্রের ভয়েস ওভার করেছে। মুভিটি শুরু হয় কিছু অ্যানিমেশন দেখিয়ে। সেখানে দেখা যায় সে শুধু পশু পাখিদের ডাক্তারই না, বরং সে একজন পশু পাখি লাভার। ডলিটেলের একজন পার্টনার ছিল, যার নাম ছিল লিলি। সেও তার মতো একজন পশু ডাক্তার ছিল, তবে তিনি একজন এক্সপ্লোরারও ছিল। মানে তিনি নতুন নতুন ভেষজ উদ্ভিদ খুঁজে বেড়াতো, যা দিয়ে নতুন নতুন ঔষধ বানানো যেত। এই নিয়েই তারা দুজনে সুখী শান্তিতে বসবাস করত, কারণ তাদের কাজই ছিল অসুস্থ পশুদের সাহায্য করা। কিন্তু হঠাৎ একদিন ডলিটেলের জীবন থেকে লিলি হারিয়ে যায়। লিলি একটি দ্বীপে যেতে চাচ্ছিল ভেষজ আনতে, যেটা দিয়ে অনেক রোগের চিকিৎসা করা সম্ভব। কিন্তু মাঝপথে সামুদ্রিক ঝড় আঘাত হানে, আর সেই ঝড়ে লিলি মারা যায়। লিলি মারা যাওয়ায় রাগে দুঃখে ডলিটেল তার বাড়ির দরজা সারা জীবনের জন্য বন্ধ করে দেয়, যেন বাইরের পৃথিবীর সঙ্গে তার আর কোনো যোগাযোগ না থাকে। এরপর দেখতে দেখতে কেটে যায় 5 বছর। আমাদের তখন টমি নামে একটা ছেলেকে দেখানো হয়, যে কিনা তার বাবার সাথে জঙ্গলে এসেছিল। তার বাবা তাকে এখানে এনে পশু শিকার শিখাচ্ছিল, তবে টমির প্রাণীদের প্রতি মায়া ছিল। কিন্তু তার বাবা তাকে ফায়ার করার জন্য অনেক প্রেসার দিচ্ছিল, তাই তার হাত ফসকে একটা গুলি বেরিয়ে যায়, আর সেটা গিয়ে একটা নিরীহ কাঠবিড়ালির গায়ে লাগে। তাই সে সিদ্ধান্ত নেয় কাঠবিড়ালিটিকে বাঁচানোর। তখনই গাছের ডালে সুন্দর একটা পাখি দেখা যায়, যার নাম ছিল পলি, আর সেও কথা বলতে পারে। সে টমিকে বলে, তুমি ওকে সুস্থ করতে চাইলে এক্ষুনি আমাকে ফলো করো। তাই টমি কাঠবিড়ালিটিকে বাঁচাতে তার পিছু নেয়, আর অবশেষে টমি ডলিটেলের বাড়ির সামনে গিয়ে পৌঁছায়। কিন্তু গেট তো লাগানো ছিল, তাই পলি তাকে ভেতরে ঢুকতে সাহায্য করে। ভেতরে ঢুকে ছেলেটা অনেক পশু পাখি দেখতে পায়, কিন্তু একটু এগুতেই সে একটা শিকারীর জালে ফেসে যায়। তখন নিচে কিউট একটা ভাল্লুক দেখা যায়। এইদিকে আমাদেরকে ডলিটেলকে দেখানো হয়, যে কিনা স্বজন হারানোর বেদনায় পুরো দেবদাস হয়ে গিয়েছে। রুমে বসে বসে সে একটা গরিলার সাথে দাবা খেলছিল। দাবার গুটিগুলোও ছিল পুরাই কষা, সাদা আর কালো ইঁদুর মডিফাই করে দাবার কোট সাজিয়েছিল। তখন পলি এসে তাকে জানায় তাদের বাড়িতে কোনো মানুষ ঢুকছে, যার কিনা সাহায্য প্রয়োজন। কিন্তু সে সোজা বলে দেয়, আমি কাউকে কোনো প্রকার সাহায্য করতে পারবো না, তাই তাকে চলে যেতে বলো। এইদিকে গরিলা যায় তাকে ভয় দেখাতে, কিন্তু হেতে নিজেই ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। তখন আমরা দেখতে পাই টমির সাথে একটা মেয়ে রয়েছে। আসলে ডলিটেলের এই বাড়িটা তার না, এটা হচ্ছে ইংল্যান্ডের তৎকালীন রানীর। ডলিটেলের এমন সমাজসেবায় খুশি হয়ে তিনি তাকে বাড়িতে থাকতে দিয়েছিলেন। এইদিকে রানী বর্তমানে খুবই অসুস্থ, তাই রানী তার কাছের একজন মহিলাকে পাঠায়, যার নাম ছিল লেডি রোজ। সে এসে তাকে জানায় রানী অনেক অসুস্থ, যার কিনা এখন অনেক উন্নত চিকিৎসা দরকার। চিকিৎসা না করা গেলে রানী বেশি দিন বাঁচবে না। এসব শুনে ওখানের পশু পাখিরা ডলিটেলকে বলে, তোমার উচিত রানীকে সাহায্য করা, তাছাড়া সন্ন্যাসী হয়ে তুমি প্রায় আধা পাগল হয়ে গিয়েছো। তখন পলি তাকে বলে, শুধু লেডি রোজ আসেনি, রানীর লোকও এসেছে তোমাকে নিয়ে যেতে। এবার ভেবে দেখো, রানী যদি মারা যায় তবে না থাকবে রানী, আর না থাকবে আমাদের বাড়ি। তখন তো আমাদের ঘর ছাড়া হতে হবে। আমাদের কথা ভেবে হলেও তোমার উচিত তাকে সাহায্য করা। তাই ডলিটেল সিদ্ধান্ত নেয় সে রানীকে সাহায্য করবে। এরপর দেখা যায় টমি আর লেডি রোজ ডলিটেলের কাছে আসে। সে বলে, আমি একটা কাঠবিড়ালি নিয়ে এসেছি, ওর অবস্থা আশঙ্কাজনক, আপনি প্লিজ ওকে সুস্থ করে দিন। এরপর দেখা যায় সবাই মিলে অপারেশন থিয়েটার প্রস্তুত করে, আর ডলিটেল নেমে পড়ে কাঠবিড়ালির চিকিৎসা করতে। চিকিৎসা শেষে কাঠবিড়ালিটাও সুস্থ হয়ে যায়। এরপর ডলিটেল সিদ্ধান্ত নেয় সে রানীর বাড়ি যাবে, তাই সে তার সাথে করে কিছু প্রাণীদেরও নিয়ে যায়। এটা দেখে টমিও তার সাথে যেতে চায়। সে বলে, আমাকে অ্যাসিস্ট্যান্ট বানিয়ে হলেও নিয়ে যান না প্লিজ, আমিও আপনাকে সাহায্য করতে চাই। সে তাকে তার সাথে নেয় না, কিন্তু এই ছেলে ভেলকি দেখিয়ে সেও তাদের সাথে চলে যায়। এরপর তারা রানীর রাজপ্রাসাদে পৌঁছায়। তখন সৈন্যরা তাদের গান পয়েন্ট করে, কিন্তু দেখে এটা পাগল না, এটাই সেই ডলিটেল। তাই তারা তাকে ভেতরে যেতে বলে, আর ডলিটেল উট পাখির পিঠে চড়ে তার সৈন্য নিয়ে ভিতরে যায়। এখান থেকে আমরা জানতে পারি আসলে রানীর কাছের কেউই রানীকে মারতে চায়। তখন আমরা মার্টফ্লাই নামে একজনকে দেখতে পাই, যে কিনা রানীর অনেক কাছের ছিল। ডলিটেল তখন তার কুকুরকে বলে রানীর ঘ্রাণ নিয়ে দেখতে, যেন সে বুঝতে পারে তাকে আসলে কোন বিষ দেয়া হয়েছে। এরপর সেই অ্যাকুরিয়ামে মাথা দিয়ে অক্টোপাসকে জিজ্ঞেস করে রানীকে কি করা হয়েছে। সে বলে রানীকে সাপের বিষ দেয়া হয়েছে, তাই রানীর অবস্থা খুবই সংকটাপন্ন। তবে এর থেকে বেঁচে থাকার উপায় আছে, একমাত্র ইডেন গাছের ফলই পারবে রানীকে বাঁচাতে। আসলে এটাই ছিল সেই ফল যেটা আনতে গিয়ে লিলি মারা যায়, কারণ ইডেন গাছের ফল দিয়ে যে কোনো রোগের নিরাময় করা যেত, কিন্তু সেটা তো সেই দূরের দ্বীপ ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। এইদিকে তাকে রানী আর বাংলোটাকেও বাঁচাতে হবে, তাই তাকে সেখানে সেই ফল আনতে যেতে
হবে। যাওয়ার আগে ডলিটেল লেডি রোজকে বলে, এখন থেকে রানীকে তুমি খাবার দিবে, এমনকি সেটা তুমি নিজেই রান্না করবে, খেয়াল রাখবে অন্য কেউ যেন তাকে কোনো কিছু খাওয়াতে না পারে। তাই তার সহকারী হিসেবে তার কাছে একটা কুকুর রেখে যায়। এরপর দেখা যায় সে গোয়েন্দা হিসেবে একটা পোকাকেও রেখে যায়। যাওয়ার সময় তার সাথে টমির দেখা হয়, সেও তার সাথে ইডেন গাছের ফল আনতে যেতে চায়, কিন্তু ডলিটেল এতে রাজি হয় না, কারণ সে জানে এটা কতটা ভয়ঙ্কর একটা যাত্রা হতে চলছে। কিন্তু পলি আবার টমির ফ্যান হয়ে গিয়েছিল, তাই সে টেকনিকে তাকে জিরাফের মাধ্যমে বাড়ি থেকে বের করে নিয়ে আসে। কিন্তু তখনই তাদের পেছনে সৈন্যরা ধাওয়া করে, কিন্তু জিরাফটাও জিরা পানি খেয়ে নেমেছিল, তাই তারা তার সাথে হর্স পাওয়ার দিয়ে পারে না। এরপর তারা একটা ভাঙা ব্রিজের কাছে গিয়ে পৌঁছায়, যেটার নিচ দিয়েই মূলত ডলিটেল যাবে। তাই টমি ওখান থেকে লাফ দিয়ে ডলিটেলের জাহাজে গিয়ে পড়ে। এতে করে ডলিটেল প্রচুর রেগে যায় আর রাগ গিয়ে পলির উপর ঝাড়তে থাকে। কিন্তু পলির আবার গোড়ায় গোড়ায় বুদ্ধি, সে বলে তুমি তো মানুষ, তাই তোমার একজন সাথী দরকার, আর তোমার কিছু হলে তোমার জ্ঞানী বা পাবে কে, আর আমাদেরকেও বা দেখবে কে। এরপর সিন শিফট হয় রাজপ্রাসাদে। আসলে সেই মাঠফ্লাই আর এক বুইরাই এই রানীকে মারতে চায়। তারা প্ল্যান করতে থাকে রানী মারা গেলে তারা কিভাবে সমস্ত রাজ্য দখল নিবে, তাই তারা রানীর মৃত্যুর অপেক্ষা করছিল। এইদিকে আবার ডলিটেলের জাহাজের উপর কেউ একজন আক্রমণ করে দেয়। আসলে আক্রমণটা মাঠফ্লাই করছিল। এইদিকে তারাও খুব দ্রুত তাদের দিকে এগিয়ে আসে। এটা দেখে ডলিটেল পানির নিচে একটা তিমিকে দেখতে পায়, তাই সে তার কাছে সাহায্য চায়। বুদ্ধিটা এমন ছিল, সে পানির নিচে গিয়ে তিমির গায়ে দড়ি বেঁধে দিবে আর তিমি জাহাজটা টেনে নিবে। এরপর সে যাওয়ার সময় সাহসের ভান্ডার গরিলাকে বলে, আমি পানির নিচে বসে দড়ি টানলে বুঝবে কাজ হয়ে গেছে, তখন তুমি দড়িটা টান দিবে। কিন্তু সে বলে, স্যার আমি এগুলো করতে পারবো না। ডলিটেল বলে, তোমাকে করতেই হবে, এছাড়া আর আমাদের হাতে অন্য কোনো উপায় নেই। এরপর সেই কিউট ভাল্লুক আর ডলিটেল পানির নিচে যায় আর তিমির গায়ে দড়িটা পেঁচিয়ে দেয়। এরপর সে দড়িটা টান দেয়, তাই গরিলাও তাকে টেনে তুলছিল, কিন্তু তখনই শত্রুপক্ষ তাদেরকে আক্রমণ করে দেয় আর সাহসের ভান্ডারের হাত থেকে দড়িটা ছুটে যায়। তাই ডলিটেলও পানির নিচে ডুবে যেতে থাকে। এটা দেখে টমি দৌড়ে এসে দড়িটা ধরে। এরপর কিউট ভাল্লুকে এসে তাকে সাহায্য করে, যার ফলে সে কোনো মতে সেখানে উঠতে সক্ষম হয়। তখন মাঠফ্লাই দেখে তাদের জাহাজটি ফারতে ফারতে চলে যাচ্ছে, যা দেখে সে রীতিমতো অবাক হয়ে যায়। রাতের বেলা ডলিটেল টমিকে বলে, লিলি এই ইডেন গাছের ফল আনতে গিয়েই মারা যায়, আর সবকিছু নিয়ে সে একটা বইও লিখেছিল, তাই ফল খোঁজার আগে সবার আগে আমাদের সেই বইটা খুঁজতে হবে। আর সেই বইটা সেখানেই আছে যেখানে লিলির রাজপ্রাসাদ ছিল। এ থেকে আমরা জানতে পারি লিলি আসলে রাজপরিবারের মেয়ে ছিল। এরপর দেখা যায় তারা সেই রাজপ্রাসাদে প্রবেশ করে আর ছদ্মবেশ ধরে সেই প্রাসাদে ঢুকে পড়ে। এরপর তারা বইটি খুঁজতে থাকে, কিন্তু না পেয়ে তারা পিঁপড়াদের সাহায্য নেয়, কিন্তু পিঁপড়ারা এর বদলে ঘুষ দাবি করে। তারা তাদের বলে তারা তাকে এই বিষয়ে হেল্প করতে পারবে, তবে বিনিময়ে তাদেরকে চিনি দিতে হবে। বোঝো ঠেলা। এরপর তারা সেই বইয়ের কাছে পৌঁছে যায়, কিন্তু যেখান দিয়ে যেতে হবে সেখানে ডলিটেল যেতে পারবে না। এইদিকে টমি বলে, আমি এখান থেকে যেতে পারবো। এরপর সে লিলির বাবার রুমে ঢুকে পড়ে, কিন্তু বই নিয়ে আসার আগে সে আর ডলিটেল কট খেয়ে যায়, তাই তাদেরকে মামু বাড়ি পাঠিয়ে দেয়া হয়। এখানে দেখা যায় লিলির বাবা আসলে তার উপর অনেক রেগে আছে, কারণ তাকে ভালোবেসে লিলি রাজার মেয়ে হয়েও রাজপ্রাসাদ ছেড়েছে, লাস্টে কিনা সে মারাই গিয়েছে। তাই সে ঝালে ডলিটেলকে রেখে টমিকে ছেড়ে দেয়। টমি তখন একটা ফড়িংকে সবকিছু বলে দেয়, আর ফড়িংটি উড়ে গিয়ে সবাইকে বলে ডলিটেলকে বাঁচাতে হবে। এইদিকে ডলিটেলের জেলে একটা বাঘকে ছেড়ে দেয়া হয়। এখান থেকে জানা যায় বাঘটি আসলে তাকে আগে থেকেই চিনত, কারণ লিলি মারা যাওয়ার সময় সে তাকে অর্ধেক চিকিৎসা করে ছেড়ে দিয়েছিল, তাই সে তার উপর হামলা করে দেয়। হামলার এক পর্যায়ে সে তাকে খেয়েই ফেলবে, তখনই সাহসের ভান্ডার সেখানে চলে আসে। এবার আর সে ভয় পায় না, কারণ ডলিটেলকে বাঁচাতেই হবে। তাই সে বাঘটিকে দিনের বেলা তারা দেখিয়ে দেয়, আর এই সুযোগে তারা বই নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু জাহাজের কাছে গিয়ে দেখে মাঠফ্লাই এখানে হাঙ্গামা করতে চলে এসেছে, তাই সে তাদের গান পয়েন্ট করে তাদের থেকে বইটা নিয়ে নেয় আর যাওয়ার সময় তার জাহাজটা ব্লাস্ট করে দেয়। এইদিকে আমরা দেখতে পাই রানীর প্রাণও যায় যায় এমন একটা অবস্থা। অন্যদিকে ডলিটেল সবকিছু হারিয়ে এক প্রকার পরাজয় বরণ করে নেয়। তখন লিলির বাবা এসব কিছু দেখে ফেলে, তাই সে সিদ্ধান্ত নেয় তাকে সাহায্য করবে। সে বলে লিলির স্বপ্ন তোমাকে সত্যি করতে হবে, তাই সে তাকে একটা জাহাজ দেয়। এইদিকে মাঠফ্লাইও প্রায় সেই দ্বীপের কাছে পৌঁছে যায়। ডলিটেলও তাদের পিছু নিয়ে সেখানে পৌঁছে যায়। সেখানে তাদের কিছু তিমি মাছ তাদেরকে সাহায্য করে। এরপর তারা অন্য একটি রাস্তা দিয়ে একটি গুহার ভিতর প্রবেশ করে আর খুঁজতে থাকে ফলটি আসলে কোথায়। তখনই সেখানে মাঠফ্লাই চলে আসে। সে বলে জানে বাঁচতে চাইলে গাছের লোকেশনটি আমাকে বলে দাও। ডলিটেল তখন বলে আমি শুধু এইটুকুই জানি এটা এখানে রয়েছে, এর থেকে বেশি কিছু আমি এর ব্যাপারে জানি না। তাই সে রাগের বসে আবেগ কন্ট্রোল না করতে পেরে মাটিতে আঘাত করে দেয়, যেটার শব্দে একটা ড্রাগনের ঘুম
ভেঙে যায় আর সবার উপর সে হামলা করে দেয়। এরপর সে ডলিটেলকে ধরে, কিন্তু ডলিটেল তো প্রাণীদের সাথে কথা বলতে পারতো, তাই সে তার সাথে কথা বলার চেষ্টা করে। সে দেখে ড্রাগনটি একটি মহিলা ড্রাগন, তাই সে অতি সহজেও কথা শুনতে চায় না। আসলে সব মহিলারাই বোধহয় এরকম, সেটা মানুষ হোক বা প্রাণী। যাই হোক, ড্রাগনটি তাকে বলে, তুমি যদি ভাবো তোমার কথায় আমি তোমাকে ইডেন গাছের লোকেশন বলে দেব, তাহলে তুমি ভুল ভাবছো। ডলিটেল বলে, আমি আমার জন্য এখানে আসিনি, আমি এসেছি আমার মৃত ভালোবাসার মানুষের স্বপ্ন পূরণ করতে আর রানীকে বাঁচাতে। তখন সে একটা ড্রাগনের মাথার খুলে দেখতে পায় আর বলে, তুমি নিজেও তো তোমার ভালোবাসার প্রাণীকে হারিয়েছো, তুমিও তো আমার বিষয়টা বুঝবে। তাই সে তাকে ছেড়ে দেয়। এরপর ডলিটেল তাকে বলে, তুমি নিজেও অনেক অসুস্থ, তোমার চিকিৎসার দরকার, না হলে কিছুদিন পর তুমিও মারা যাবে। এরপর তার সাঙ্গপাঙ্গরা তাকে চিকিৎসা করে, যার ফলে সে অনেকটা সুস্থ বোধ করে আর খুশি হয়ে তাকে ইডেন গাছের কাছে নিয়ে যায়। এরপর ডলিটেল সেখানে লিলির একটা রিং ভালোবাসার চিহ্ন হিসেবে রেখে যায় আর একটা ফল নিয়ে বেরিয়ে যায় রানীকে সুস্থ করার উদ্দেশ্যে। এইদিকে দেখা যায় রানীর মন্ত্রীরা আবার রাজপ্রাসাদ দখল করে রেখেছে, তাই সেনারা ডলিটেলকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। তাই ডলিটেলের সেনারাও একটু ভেলকি দেখায় আর অবশেষে টমি রানীকে সেই ইডেন ফলের রস খাইয়ে দেয় আর রানীও এতে সুস্থ হয়ে যায়। এরপর সে তাকে জিজ্ঞেস করে, এখানে আসলে কি হয়েছে? তখন ডলিটেল তার গোয়েন্দাকে বলে, তুমি বলো এখানে কি হয়েছে। সে বলে, মন্ত্রী আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সে আপনাকে মেরে রাজ্য দখল করতে চাচ্ছিল, এমনকি তার পকেটে একটা বিষের বোতলও আছে। তাই তারা তাকে চেক করে একটা বিষের বোতল পায় আর মামুও কট খেয়ে যায়। এরপর দেখা যায় ডলিটেল আবারও তার বাসায় ফিরে এসেছে, সে আবারও পশু চিকিৎসা শুরু করে দেয় আর তাকে এই কাজে সাহায্য করে টমি। মানে সেই হয়তো বড় হয়ে তার গুরুর মতো হবে। আর এখানে এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়।